যুবতীর মতো আমিও পারতাম যাইতে, কেন যাই নাই? আমার কি সাজ করতে মন চাই না? আমার কি বিউটি পার্লারে যাইতে মন চাই না? আমার কি মন চায় না তোমার মতো থ্রি পিস পরে ওই মাথার উপরে কাকড়া মারিয়ে প্লাজ উপরে হাঁটি রাস্তা দিয়ে? কিন্তু না, আল্লাহর কোরআন পড়েছি, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা দুনিয়ায় ক্ষণস্থায়ী থাকবা, এই জন্য এই দুনিয়ার বাহাদুরি করে নাই, কবরের বাহাদুরির জন্য আল্লাহর কোরআন বুকে করেছি। আব্দুল আলিম কণ্ঠে গান গাইছিলেন, সেই কণ্ঠের গানটা আমি একটা নকল করেছি, একটু কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। আব্দুল আলিম গান গেয়েছিল, ছোট্টবেলায় শুনেছিলাম রেডিওতে গান গাইতো। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। হয় খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম। টাকাও দিয়েছি, খাজনা দিছি, তাও জমিনে বাস করতে, তাও জমিন কি হয়েছে? নিলাম হয়েছে। নামাজ পড়েছি, কোরআন পড়েছি, ইসলামের পথেও চলেছি, তারপরেও সুদ খাইছি। কি খাইছি? কি খাইছি? নামাজ পড়েছি, আমি নামাজও পড়েছি, নামাজও পড়েছি, রমজান মাসেও রোজা করেছি, জাহান্নামে গেলাম সুদ খাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি খাওয়ার কারণে? ওই গানটা আমি নকল করেছি, একটু শুনবেন, একটু শুনবেন। কোরআন পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা ভাগ দয়ার পুটলি বানাইছেন, 99টা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আমার আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। এই সুবহানাল্লাহ বলতে আরো বাড়ি যা কবেন, বাড়ি যা বলবেন এই কথাটা। খেয়াল করে শুনেন, আমার আল্লাহ 100টা ভাগ দয়ার পুটলি বানাইছে, 99টা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। একটা ভাগ দয়া যদি 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা, মানুষ হলাম সৃষ্টির সেরা। আর এই সৃষ্টির সেরার মানুষের মধ্যে মায়ের চাইতে এত দরদি আর পৃথিবীতে, বলেন পৃথিবীতে? তাহলে মার মধ্যে আবার কতটুকু দিছে? 18,000 মাখলুকাতের মধ্যে দিছে 1 ভাগ, আর সেই 1 ভাগ কতবার ভাগ করে মায়ের মধ্যে কতটুকু দিয়েছে? তাহলে মায়ের মধ্যে কত দয়া। একটা মা জীবনে সবকিছু ছাড়তে চায় সন্তানকে ভুলতে, সন্তানকে ভুলতে। একটা মা সন্তানকে মানুষ করেছে, ওই সন্তান পিতা মাতাকে বড় হওয়ার পরে আর খোঁজ নেয় না। হঠাৎ মার কানে সংবাদ আসলো, তোমার সন্তান একটা আকাম করার কারণে ওই জেলখানায় ধরে নিয়ে গেছে। জনম দক্ষিণী মাকে খেতে দেয় না, পড়তে দেয় না, তবুও মা দক্ষিণী খাবারের আশা করে না, পড়ার আশা করে না। ওই মা তখন তার স্বামীর কাছে বলে, স্বামী গো, আমার একটা জায়গায় 10টা কাঠা জমি আছে, ওই জমিটা কটফিয়ে আমার সন্তানকে জেলখানার থেকে আনতে হবে। আনতে হলে 50,000 টাকা লাগবে। কয় হাজার টাকা লাগবে? 50,000 টাকা লাগবে। আমার সন্তানটাকে এনে দাও। এই মা 50,000 টাকা দিয়ে সন্তানটাকে জেলখানার থেকে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিবির কান্দনে 2 দিন, মা বোনের কান্দনে কয়েক দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী
থাকিবেন চিরদিন, ভুলবে না মা কোনদিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম, ভুলবে না মা কোনদিন। সুবহানাল্লাহ। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুসলমানেরা তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে কেউ অন্ধকারে কবরে যাইও না। কার কথা? তাহলে আমার লেখাটা ঠিক হয়েছে? পর্দা করার দরকার আছে কি আছে না? পর্দা করতে চাই তো এই মেয়েরা এখন পর্দা করবে কেমনে? এখন পরে প্লাজো। প্রত্যেকটা মেয়েদের, যুবতী মেয়েদেরকে বলে দিলাম, এই টিকটের উপরে খোপা করা বন্ধ করে দিবা আর প্লাজো পরা বন্ধ করে দিবা। এই দুইটাই হলো শয়তানের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? বোরকা হয় 3 তালা, বোরকা হবে কালো, বোরকা হবে ঢিলা ঢালা। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা এখন এই যে খিমার বোরকা হয়েছে পরবা, এই যে সুন্দর করে খিমার বোরকা পরবা, বড়, এর হিজাবটা বড়। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাবা, চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, তোমরা যাইতে পারবা সব জায়গায়, কিন্তু পর্দার সাথে যাইতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে? পর্দার সাথে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা হিজাব দিয়ে শরীরটা ঢেকে দাও। কি দিয়ে? তোমাদের সৌন্দর্যটা ঢেকো। আর এখন তো সৌন্দর্য ঢেকতে চায় না, বিউটি পার্লারে যায়, ভুরু ফিলাপ করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হারাম। কোন মুসলমানের মেয়েদেরকে যাইতে দিবেন না বিউটি পার্লারে, বিউটি পার্লারে যাইতে দিবেন না। খেয়াল করে আসুন, এখনই মোনাজাত দেবো। সব ওয়াজ একদিনে করা সম্ভব হয় না। কিছু সম্বন্ধে হ্যাঁ, সবে বরাতে আসতেছে, সবে বরাতে আপনারা নফল রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন, নিষেধ নাই, নফল নামাজ পড়বেন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, এই সবে বরাতটা কি জন্য আপনাদেরকে জানা আছে? সবে বরাতটা, সবে বরাতের হালুয়া রুটি খাই। হালুয়া রুটি খাওয়া যাবে? আপনি সব খাবার খান, হালুয়া রুটি খাওয়া নিষেধ নাই। আপনি খান মাছ গোশ, আপনি সব খাবার খান, কোনো নিষেধ নাই। কিন্তু যদি আপনি হালুয়া রুটি খাইছেন আর জিজ্ঞাসেন হাই হাই আমার নবী এই যে হালুয়া রুটি খাইছিল, ওহুদের মাঠে দাঁত ভেঙে গিয়েছিল, এই জন্য আমার নবী হালুয়া রুটি খাইছিল, খবরদার এই ব্যাপারে খাবেন না আপনি। আমার নবীজির কি এটা কিসের চাঁদ? সাবানের চাঁদ। কিসের চাঁদ? এটা সাবানের চাঁদ। সাবানের চাঁদের সবে বরাত, এটা হলো একটা ধর্মের, আমাদের আমলের রায়। এটা আমাদের আমলের রায়, এটা খাবার রাত না, এটা আমলের রাত। তারপর আল্লাহ খাইতে বলেছেন, খাইতে মন চাইলে খান, ওই উদ্দেশ্যে খেতে পারবেন না, ওই দিন আপনি খাইবেন। আমার কথাগুলো খেয়াল করে শুনেন। এটা হলো সাবানের চাঁদ। এই সাবানের চাঁদের পরে কোন চাঁদ? রমজান। রমজানের পরে শাওয়ালের চাঁদ। আমার নবীর দাঁত ভেঙে গিয়েছিল রমজানের পরের মাসে, শাওয়ালের মাসে। এই শাওয়াল মাসে আমার নবীজির দাঁত ভেঙেছিল। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার নবীর উপরে, নবীজির কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন। আর এই কোরআন পাওয়ার পরে আমার নবীজির গালে দাঁত মোবারক শহীদ হয়েছিল উহুদের যুদ্ধই। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আমার মা বোনরা যে কোরআন এবং হাদিসের কথা শুনেছে, তারপরও আমার মা বোনদের তৃপ্তি মিটে না। আল্লাহ আজকের কোরআনের কথা হাদিসের কথা যেমন মন তৃপ্তির সঙ্গে শুনেছে, আল্লাহ আল্লাহ এমন মন তুমি কোরআনের মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রব্বুল আলামিন, এই 7টি জাহান্নাম থেকে আমাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ, আমরা জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এ রব্বুল আলামিন, এই কবরের হিসাবটাকে আমাদের সহজ করে দিও। কবরের হিসাব যদি কঠিন হয়ে যায়, আমরা ওই কবরে বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি রহিম, তুমি রহমান। তোমার রহিম নামের ওসিলাতে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার রহমান নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার গাফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ,
তুমি কাহার হইও না। ও মাবুদ তুমি কাহার হইও না। শেষ বিচারের দিন তুমি যদি কাহার হয়ে যাও, তোমার বান্দার কোনো উপায় থাকবে না। ও মাবুদ তোমার চাইতে আপন পৃথিবীতে আমাদের কেউ নাই। আয় আল্লাহ পৃথিবীর সব চাইতে তুমি বড় আপন। যে দিনের মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি আল্লাহ, এই হাত নিয়া চোখ নিয়া মুখ নিয়া পা নিয়া এই দুনিয়াতে এসেছি, সেই দিন নিষ্পাপ মাসুম ছিলাম। ও মাবুদ দুনিয়ায় পাঠালে নিষ্পাপ মাসুম করে আস্তে আস্তে তিলে তিলে বড় হলাম। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়লাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাইয়া আয় আল্লাহ যৌবনের তাড়নায় জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, যে কত পাপ করেছি আল্লাহ। ও বাবা জীবনে কত পাপ করেছি আল্লাহ, আমাদের পাপকে তুমি মাফ করে দাও, আমাদের পাপগুলোকে তুমি মাফ করে দাও। আজকে কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি মাবুদ গো, আজকে জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি। আর আমরা নামাজ ছেড়ে দিব না, আর বেপরদায় চলবো না, আর ভারতের স্টার জলসা জি বাংলা দেখবো না। আল্লাহ হাত বাড়াইছি তোমার কোরআনটা প্রতিদিন এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করব মাবুদ গো, প্রতিদিন 2 বার করে কোরআন তেলাওয়াত করব। আয় আল্লাহ আজকের থেকে কোরআন বুকে করেছি, আর কোরআন ছাড়ব না, আর কোরআন ভুলব না। আয় আল্লাহ সাবানের চাঁদে ভাত বাড়াইছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আমাদের প্রত্যেকেরই মাহে রমজানের রোজা রাখার নসিব করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হাত বাড়াইছি, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ গো আজকে কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, আয় আল্লাহ চেয়ারম্যানের বাড়ি যে হাত বাড়াই নাই, মন্ত্রীর বাড়ি যে হাত বাড়াই নাই, কোন ধনী ব্যক্তির বাড়িতে হাত বাড়াই নাই, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। ও রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ গো কেন তুমি আমাদের মাফ করবে না? তুমি তো 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছো। মার মধ্যে কতটুকু ভাগ তুমি দিয়েছো? এই মার কাছে সন্তান যদি অপরাধ করে, এই মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। শীতের রাত সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, মা দরজাটা লাগাইয়া দেয়। এই সন্তান শীত সইতে পারে না, থরথর করে কাঁপতে কাঁপতে দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেওয়ার বলে, মা গো ও মা আমি আর অপরাধ করব না, মা গো আমি আর অপরাধ করব না। এই মা ডাকটা শুনিয়া জনমে দুঃখিনী মা, মার অন্তরে আর রাগ থাকে না। মা দরজাটা খুলিয়া সন্তানটাকে বুকে জড়াইয়া নেয় আর বলে, বাবা রে তুই যখন মা বলে ডাক দিয়েছিস, আমার অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে বাবা, আমি আর তোরে দূরে রাখবো না। মার মধ্যে কতটুকু ভাগ দয়া তুমি দিয়েছো, মায়া দিয়েছো। একবার মা বলে ডাক দেওয়ার কারণে মায়ের অন্তর ঠান্ডা হইয়া যায়। আমরা তোমার রহমতের দরজায় হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে আবার
কারদারে তুমি যদি মাপ না করো তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, জাহান্নাম থেকে আমাদের হারাম করে দাও, জাহান্নাম থেকে আমাদের সবাইকে তুমি মাফ করে দিয়া, জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর বন্টন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মা বোনেরা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ, যারা কোরআন পড়তে চায় না কোরআনের বুঝ দান করে দাও, পর্দা করতে চায় না আল্লাহ সঠিক মতো পর্দা করার বুঝ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা সুদ খায় এই মা বোনদেরকে সুদ থেকে বিরত রাখো, আজকের থেকে যেন আমরা সব কষ্ট আমরা সইতে পারি। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যে ফুলগুলো মাফ করে দেওয়া যায় সব দান করো, এই সবটুকু আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও।